আজ আমি এসেছি পুরীর স্বর্গদ্বার শ্মশানে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শ্মশান হলো এই পুরীর স্বর্গদ্বার শ্মশান। তোমাদের আজকে আমি পুরো ডিটেলসে দেখাবো এখানকার বিভিন্ন নিয়ম নীতি। সুপর্ণা, আজকে এখানে এসেছি পুরীর স্বর্গদ্বারের মহাশ্মশানে। এই শ্মশানের সিস্টেম কি সেই বিষয়গুলো জানানোর জন্য, আর এখানকার প্রতিনিয়তই কিন্তু জ্বলতেই থাকে, কোনোদিন নেভেনি, সেটাই তোমাদের দেখাবো। আর এখানকার কারা এই শ্মশানে অগ্রাধিকার পাবে, কারা পাবে না, কি সিস্টেম, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরতে থাকবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু বেরিয়ে যাবে না। এখানে কিন্তু প্রথমে এত সুন্দর করে গোছানো ছিল না। আগেও আমরা যখন এসেছি এভাবে সুন্দর সাজানো গোছানো ছিল না। দেখে মনে হবে যেন একটা পার্ক। প্রথমেই তোমাদের আমি দেখাবো, এখানে লেখা আছে অন্তিম বিশ্রামাগার, অর্থাৎ যারা মারা যাবে তাদেরকে শেষ বারের মতো, এই দেখো 1, 2, 3 করে বিভিন্ন রো করা আছে, এখানে শোয়ানো হয়। টিকিট যেমন টোকেন পাবে সেই অনুযায়ী এখানে শোয়ানো হয়। তারপর তাদেরকে জ্বালানোর জন্য নিয়ে যাওয়া হয়। এখানে পুরোটাই কিন্তু কাঠের সিস্টেম। দেখো একটা এসে গেছে। এবার এই এর বিভিন্ন সিস্টেম পূরণ করা পর্যন্ত এই কে মানে মৃতদেহকে শুইয়ে রাখা হবে অন্তিম বিশ্রামাগারে। দেখো নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে ওই জায়গাতেই, পর পর শুইয়ে রাখা হবে। এরকম মৃতদেহদের যেমন টোকেনের নাম্বার আসবে সে তেমন অনুযায়ী কিন্তু মৃতদেহ পোড়ানো হবে। তবে এখানে দেখলাম সিস্টেমটা খুবই সুন্দর। একের পর এক সিস্টেম দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। তো দেখো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, গিয়ে অন্তিমবারের মতো এই জায়গাতে শুইয়ে রাখা হয়। প্রিয়জনরা তাদের পাশে বসে থাকে, শেষবারের মতো তাদেরকে দু চোখ ভরে দেখতে থাকে। এরপর তোমাদেরকে আমি নিয়ে যাব এই টোকেন অনুযায়ী কিভাবে মৃতদেহকে পোড়ানো হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে এখানেও কিন্তু বিভিন্ন ঘর করা আছে, 1, 2, 3, 4 করে রো করা আছে। বিভিন্ন অনেকটাই জায়গা, প্রায় 4-5টা রো করা আছে। এরকম একসাথে 35-40টা কিন্তু ওনারা জ্বালিয়ে দিতে পারবেন। তো দেখো জ্বলছে, তোমাদের দেখাচ্ছি। আর অন্যদিকে আর একটা মৃতদেহ ওইদিকে বিভিন্ন কার্যকলাপ করছে। তো এই সিস্টেমটা এত উন্নত ছিল না। করোনাকালের পরই কিন্তু এই স্বর্গদ্বারকে নতুনভাবে ঢেলে সাজিয়েছে। দূর থেকে তোমরা দেখলে মনে করবে এটা যেন একটা পার্ক। হ্যাঁ, এই দিকটা, এই পার্কটাকে ছাড়লে অন্য দিকটা সুন্দর কিন্তু পার্ক আছে, মন্দির আছে, সেটাই তোমাদের আমি পরে দেখাবো। এখানকার সিস্টেম কত সুন্দর। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিভাবে একের পর এক কার্যকলাপগুলো হয়, আর সেটাই। আর এখানে যেখানে অরেঞ্জ কালারের যে জামা পরে আছে এরাই হচ্ছে ডোম, এরাই কিন্তু মৃতদেহ সৎকার করে। এদেরও সিস্টেম কিভাবে এরা কাজ করে সেটাও তোমাদের আমি জানাবো। দেখো মৃতদেহকে শয়েতে তোলার জন্য যে নিয়ম নীতি সেটাই কিন্তু এনারা করছেন। দেখো শেষ কাজ করার জন্য, মুখাগ্নি যেটা বলি আমরা, সেটা করার জন্য যে নিয়ম নীতি সেটাই এনারা করছে। তো আমাদেরও একদিন এই জায়গাতেই কিন্তু আসতে হবে। তো ঘটনার জায়গাটা যদিও সুখকর নয়, মর্মান্তিক, তবুও এক একটা জায়গার এক একটা শ্মশানের সিস্টেম জানা দরকার আছে। আমাদের ওখানে একরকম সিস্টেম কলকাতায়। তো এখানে দেখলাম ইলেকট্রিক চুল্লির কোনো ব্যবস্থা নেই। এখানে কিন্তু সব কাঠেই কিন্তু জ্বালানো হয়। তো দেখতেই পাচ্ছ জ্বলছে, বিভিন্ন ওখানে সিস্টেম করছে মুখে আগ্নি করার জন্য।
তবে প্রচলিত আছে এইটা এমন একটা শ্মশান যে শ্মশানে কোনোদিন আগুন নেভে না, অর্থাৎ চিতা কোনোদিনই বন্ধ থাকে না, সব সময় জ্বলতেই থাকে, এমন একটা মহা শ্মশান। প্রচলিত আছে যে এই শ্মশানে নাকি যাদের সৎকার হয় তারা কিন্তু স্বর্গের দ্বারে হাজির হয়, স্বর্গে তাদের স্থান হয়, এইরকমই লোকের ধারণা। সেই জন্য দূর দূরান্ত থেকে এখানে কিন্তু সবাই আসে তাদের আত্মীয় পরিজনদের সৎকার করার জন্য। দেখে নাও এই ডোমেরা কিভাবে পোড়াচ্ছে মৃতদেহকে, শেষ কৃত্য করছে। এরপর চলে যাব আরও যে রোগুলো আছে, দেখো একের পর এক, আমি কিন্তু আগিয়ে চলেছি, একের পর এক নাম্বারিং করা আছে, সেই নাম্বারিং অনুযায়ী কিন্তু রো করা আছে। দেখে নাও চিতা কিন্তু জ্বলতেই থাকছে, খোপ করা আছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খোপে কিন্তু চিতা জ্বলছে, কোনোটা জ্বলছে আর কোনোটা নিভে গেছে। দেখো আমি দেখানোর চেষ্টা করছি, আমি প্রায় যখন এখানে গিয়েছিলাম তখন প্রায় 14-15টা কিন্তু চিতা জ্বলছে। দেখে কিন্তু ভয় পাবে, কিন্তু ভয় পেলে তো চলবে না, যেটা সিস্টেম, যেটা আমাদের করণীয় সেটা কিন্তু আমাদের করতেই হয়। এই স্বর্গদ্বার নামকরণ হয়েছে বিষ্ণু শ্রীক্ষেত্রের যে প্রসাদের মাহাত্ম্য সেটার জন্য তিনি শ্রীক্ষেত্রে আসেন, প্রসাদ গ্রহণ করেন, কিন্তু পাণ্ডারা তার কাছে পয়সা চাই, কিন্তু পয়সা তার কাছে ছিল না পরীক্ষা করার জন্য, বিষ্ণু তাদের কাছে পয়সা দেয়নি। তখন পাণ্ডারাও নাছোড়বান্দা, বিষ্ণু তখন ছুটতে থাকে, পাণ্ডারাও তার পিছু পিছু ছুটতে থাকে। তখন গরুরকে বলে রথ নিয়ে আসতে, রথই কিন্তু এই জায়গাতেই নেমেছিল আর বিষ্ণু সেই রথে চেপে চলে গিয়েছিল। সেই থেকে এই নামকরণ হয়েছে এখানের স্বর্গদুয়ার, বিষ্ণু যেহেতু রথে করে এখান থেকেই গিয়েছিলেন। यहाँ पर 80-90 सीजन देखकर इस समय 70-80 हर टाइम सौ जलता है। इधर चूल्ही नहीं है, चूल्ही यहाँ पे सब काट से, चूल्ही नहीं है, करंट हमारा उधर कोलकाता से करंट का चूल्ही है, इधर चूल्ही नहीं है, सब काट का है। अच्छा, इधर पास में जो काट वो खरीद के जलाते हैं ना? सब टाइम काट आता है हाँ, और जलाया जाता है काट से ही होता है। ठीक है, थैंक यू। আমি তোমাদের নিয়ে যাব উড কাউন্টারে, কাঠ কতটা লাগে, কারা কাঠ দেয়, আর একটা বডি পোড়াতে কত পরিমাণ কাঠ লাগে সেটাই আমি ওনাদের কাছ থেকে জেনে নেব। एक बॉडी जलने का कितना टाइम लगता है? 3 घंटा लगता है। अच्छा, और हर दिन 70-80 बॉडी आता ही है आज सुबह से कल सुबह तक 70-80 हो जाता है। अच्छा, और काठ से ही होता है ना? काठ से होता है, इलेक्ट्रिक चूल्ही नहीं है? आप लोग यही काम करते हैं इधर? सरकार से आप लोग इधर? नहीं, ये सरकार नहीं है, प्राइवेट का है। प्राइवेट है? ये प्राइवेट है, सरकार नहीं है। और रजिस्ट्रेशन का इधर नियम कैसा है? यहाँ का नियम है, जब आएंगे हाँ, यहाँ पर एक बॉडी रुकेंगे तो भीतर लेके आएंगे, भीतर लेके आएंगे तो जो टोकन बाहर में सिक्योरिटी है ना, हाँ, वो वाला सिक्योरिटी है, हाँ। वो वाला सिक्योरिटी एक टोकन देगा। टोकन? हाँ, सर्टिफिकेट दिखाएंगे मेडिकल का, हाँ। कि घर जो मर गया, जो पंचायत का सर्टिफिकेट दिखाएंगे, वो आपको एंट्री करेंगे, एंट्री करके टोकन देंगे, टोकन लेके आप यहाँ प्रॉपर टोकन जैसे आएगा वैसा आप लोग सजा लाएंगे। ओ अच्छा, ठीक है। अब आप लोगों का कि मंथली ना डेली का महीने है? 8 घंटा ड्यूटी है? 8 घंटा। ओके। यहाँ सीरियल चलता है, हमारा यहाँ सीरियल चलता है, जो भी हम आते हैं लॉटर सिस्टम करते हैं 1, 2, 3, 15 तक। अच्छा, एक शिफ्ट में 15 आदमी रहते हैं काम करने के लिए। अच्छा, एक शिफ्ट में 15 जन रहती है? 3 शिफ्ट। और पहले 8 घंटा 15 जन, फिर सेकेंड 8 घंटा में 15 जन, और थर्ड सुबह 6 से 2 तक। अच्छा, समझ गए। मेन 3 शिफ्ट। हाँ 3 शिफ्ट है, ठीक है। सर्टिफिकेट लगता है?
रुपया नहीं लगता नहीं ना? रुपया नहीं लगता। उड़ीसा का आधार कार्ड होने से रुपया नहीं लगेगा। हाँ और जिसके घर में गाड़ी है, 4 व्हीलर है, हाँ। उसको नहीं मिलेगा। फ्री नहीं मिल जाता है। हाँ झूठ बोल कर ले जाते हैं। हाँ। जो सरकार का नौकर है हाँ। उसको नहीं मिलेगा। सरकारी योजना जो है हरिश्चंद्र योजना, हाँ अच्छा अच्छा वो नहीं मिलेगा सरकारी नौकरी वाले को। अच्छा अच्छा, वो जो पेंशनकारी है ना, हाँ वो जो पेंशन पाते हैं उसको भी नहीं मिलेगा। और जो सरकारी एम्प्लॉयड हाँ। है उसी को नहीं नहीं मिलता मिलेगा। है इधर। अच्छा गरीब आदमी को मिलता है गरीब आदमी को मिलेगा। फीस है और कार्ड सभी कार्ड भी सब कुछ फ्री है। चलाने के लिए भी free। चलाने के लिए फ्री। कोई रुपया नहीं लगता नहीं है। लगता। ये तो बहुत बढ़िया है, बहुत बढ़िया आपका है। मर्जी, आपका काम हमने किया। हाँ, हाँ, आप हाँ। खुश होके जा देंगे। आप लोग को दोनों का नाम क्या है भैया? मेरा नाम आपका गणेश मुखी है। मेरा नाम क्षितिश है। और आप? मेरा नाम गणेश मुखी है। और आप लोगों का एड्रेस कितना है? क्या नाम है रमेश सर। रमेश एड्रेस? ट्रांसपोर्ट हाँ? ट्रांसपोर्ट अच्छा अच्छा कार्ड है ना, हाँ? लकड़ी कार्ड। हाँ लकड़ी का डिपार्टमेंट आप लोगों का है? दिन में कितना लकड़ी लगता है इधर? जितना बढ़िया है ना। बॉडी का ऊपर निर्भर करता है। एक बॉडी में कितना लकड़ी लगता है? 1 किलो 1 क्विंटल 1 क्विंटल 80, लगभग 2 क्विंटल। तो ठीक है, थैंक यू भैया। जय जगन्नाथ स्वामी। ওনাদের কাছ থেকে যে রেজিস্ট্রেশনের নিয়ম জানলাম, এগুলোই সেই কাউন্টার। এখানে প্রথমে বডি আসার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মৃতদেহ সার্টিফিকেট দেখিয়ে বলতে হয় যে কি কারণে মৃত্যু হয়েছে। আর এরপরেই দেখো এখানে দেখানো আছে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা আছে। মৃতদেহ আসবে, সেটা সৎকার করা হবে, তারপর যাবে, সেই জন্য বিভিন্ন খাবারের জন্য ক্যান্টিনেরও কিন্তু এখানে সুব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু সমুদ্র, সমুদ্রের পাশেই কিন্তু এই স্বর্গদ্বার মহাশ্মশান। এখানে যারা পোড়াতে আসবে তাদের এখানে দেখো চা ওইসব খাওয়ারও কিন্তু ক্যান্টিন আছে, তারা কিন্তু খেতে পারবে। দেখো এখানে মেনু দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো এই হচ্ছে মহাশ্মশান। এই যে সামনে উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন সাধ্য শান্তির কাজ করা হয় এবং সব পড়ানোর সময় বিশ্রাম নেওয়া হয়। কথা বলতে বলতে আমরা কিন্তু ভিডিও শেষে চলে এসেছি। তোমাদের নিয়ে যাব সুন্দর সুসজ্জিত কালী মন্দিরে। এটাও কিন্তু খুব সাজানো গোছানো দেখতে পাচ্ছ। মা কালীর চরণে প্রণাম করব এবং এটা সমুদ্রের খুব একদম রাস্তার কাছেই, সমুদ্রের ধারে। তাই তোমরা অবশ্যই পুরী এলে স্বর্গদ্বারের এই মহাশ্মশানে অবশ্যই আসবে। না আসলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করবে। তো একবার এসে দেখে যাবে, তোমাদের নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় হবে। তো আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করলাম পুরীর মহাশ্মশান কীরকম। আমি তোমাদের মহাশ্মশান দেখালাম পুরীর স্বর্গদ্বারে। তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ এটা যেহেতু শ্মশানের, কিন্তু সিস্টেমটা জানানোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার যে সিস্টেম, সেখান থেকে পুরো ডিফারেন্স এখানকার সিস্টেম। সেটাই তোমরা দেখলে যে গরিব মানুষরা পুরো ফ্রিয়ে, কাঠ থেকে আরম্ভ করে পোড়ানো থেকে পুরো ফ্রি পাবে, গাড়ি থেকে আরম্ভ করে সব ফ্রিয়ে পায়। আর তাই কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হবে। এখানে আমি রাখি।